আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। চারা গাছকে প্রথমে বেড়া দিয়ে রক্ষা করতে হয়, না হলে ছাগল গরু এসে তাকে নষ্ট করে ফেলে। গাছ একবার বড় হলে সে ভয় থাকে না, তখন শত শত গরু ছাগল এসে তার তলায় আশ্রয় লয় ও তার পাতায় পেট ভরায়। সাধনার প্রথম অবস্থা আপনাকে কুসঙ্গ, বিষয়বুদ্ধি ও সংসার ইত্যাদি হতে রক্ষা করতে হবে, না করলে সমুদয় ধর্মভাব নষ্ট করে ফেলবে। কিন্তু একবার সিদ্ধ হলে আর কোনো ভয় নেই। হাজার হাজার সংসার ও কুসঙ্গ তখন তোমায় নষ্ট করতে পারবে না, বরং অন্যকে তোমার কাছে এসে শান্তি পাবে। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ হয় না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। যে ভগবান পায়নি সে ভগবান সম্বন্ধে নানা গোল করে, আর যে তার দর্শন পেয়েছে সে স্থির হয়ে ঈশ্বরানন্দ উপভোগ করে। মৌমাছি যতক্ষণ ফুলের চারিদিকে গুনগুন করে ততক্ষণ সে মধু পায় না। মধু পেলে সে আর গুনগুন করে না, চুপ করে মধু পান করে। মানুষ যতক্ষণ ধর্মালয়ে গোল করে ততক্ষণ সে ধর্মের আস্বাদ পায় না, পেলে করে চুপ করে যায়। বাদরের বাচ্চা আপনার মাকে জড়িয়ে থাকে, কিন্তু বিড়ালের ছানা পরে পরে কেবল ম্যাও ম্যাও করে ডাকে। বাদরের বাচ্চা যদি হাত ছেড়ে দেয় তাহলে পড়ে যায়, কারণ সে নিজে মাকে ধরে আছে। আর বিড়ালের ছানা মা নিজে মুখে করে ধরে থাকে, তার আর পড়বার ভয় নেই। প্রথমটি পুরস্কার, শেষটি নির্ভর। হিন্দুস্তানি মেয়েরা মাথায় করে 4-5টি জল ভরা কলসি নিয়ে যায়। পথে আত্মীয়দের সঙ্গে গল্প করে সুখ দুঃখের কথা কয়, কিন্তু তাদের মন পড়ে থাকে মাথার কলসির উপর, যেন পড়ে না যায়। ধর্মপথের পথিকদেরও সকল অবস্থার ভিতর ঐরকম দৃষ্টি রাখতে হবে, মন যেন তার পথ থেকে সরে না যায়। যে জিনিস লাভ করতে চাও সেই রকম সাধনা করো, তা না করলে কি হবে? দুধে মাখন আছে বলে চেঁচালে মাখন বেরোবে। সেই রকম যদি ঈশ্বর লাভ করতে চাও, সাধনা করো, ঈশ্বর দর্শন পাবে। শুধু ঈশ্বর ঈশ্বর বলে গোলমাল করলে কি হবে? সিদ্ধি সিদ্ধি বলে চেঁচালে সিদ্ধির নেশা হবে না। সিদ্ধি এনে বাটো, খাও, তবে সিদ্ধির নেশা হবে। ঈশ্বর ঈশ্বর বলে চিৎকার করলে কি হবে? নিয়মিত সাধনা করো, নিশ্চয় সে আনন্দ পাবে। মুক্তি হবে কবে? আমি যাবে যবে, তখন আমিত্ব নষ্ট হবে, তখন মুক্ত হবে। বাছুর 20 বার পরে 20 বার উঠে, তারপর দাঁড়াতে পারে। সাধনা করতে গেলে তেমনি অনেকবার পড়ে যায়, তারপর সিদ্ধ হয়। দুজনে সব সাধনা করতে গিয়ে একজন খেপে গেল, আর একজন শেষ রাত্রে মার দর্শন পেয়ে জিজ্ঞাসা করল, মা, ও খেপে গেল কেন? তিনি বললেন, তুইও এমন জন্মে কতবার পাগল হয়েছিলি, তারপর আমার দেখা পেলি। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।